বেগমগঞ্জের ৯ নং মীরওয়ারিশপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বরকতুল্লাহ বুলুর ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আপনানিয়া বাজারে। মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাসেল মাহমুদ, সাবেক ছাত্রনেতা শাহনেওয়াজ শামীম ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন ফরাজির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাজমুল চৌধুরী মান্না, মোরশেদুল আলম মিয়া ফয়সাল, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নিটু, সিনিয়র সহসভাপতি বোরানুল হাই তফন, সাংগঠনিক সম্পাদক গাজী ওমর ফারুক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুতিব্রিজ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান চৌধুরী, দীন মোহাম্মদ ভূঁইয়া, প্যানেল চেয়ারম্যান ফয়েজ আহমেদ সহ ইউনিয়ন বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় বরকতুল্লাহ বুলু বলেন, যারা বসে আছেন একজন নেতাও নাই মামলার বাইরে, জেলের বাইরে। আমি 150টি মামলার আসামি বারবার জেলে গেছি আসছি। আমাকে তো মেরে ফেলার জন্য কুমিল্লায় আমার স্বজনে আমাকে হাত মাথা মনে করছে যে আমি মারা গেছে, ফেলে চলে গেছে। আমার ছেলেকে ধরে নিয়ে গেছে 22 জুলাই। আমার স্ত্রী হসপিটালে ছিল, সারা ঢাকা শহর দুদিন খুঁজে 25 তারিখ তাকে যখন কোর্টে উঠায় বলে এখানে গিয়েছেন, যে ছেলেকে দেখে। রিপোর্ট মোহাম্মদ সুমন ভূঁইয়া, NAN টিভি, বেগমগঞ্জ, নোয়াখালী।